सिफात तजल्ली से बेहोश मूसा मगर ज़ात हक़ करी है मुहम्मद। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন उलामा व उम्मती का अंबियाए बनी इस्राइल, যে আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবী যারা আছেন তারা যেমন চৌখান্ন ওহী ব্যতীত উলামায়ে কেরামও তেমন চৌখান্ন, ঠিক কিনা? দেখেন না আমার বন্ধুগণ, এই মাদ্রাসার পরিচালক তিনি অল্প সময় মাঠটা বলে ফেলছে, ঠিক কিনা? কথা বলে কি সুন্দর কথা বলছেন উদাহরণ দিয়ে। উনি অন্য জায়গার মধ্যে প্রধান বক্তা রাখে এবং মাঠ গরম করে অনেক সুন্দর আলোচনা করে, এবং লোকটা কিন্তু যে যতটুকু নয় মনে করেন পরে ইচ্ছা মতো যদি আপনি গালিগুলোজ করেন তাইলেও কিন্তু হাসি দিয়ে উড়াই ফেলে, ঠিক কিনা? যারা এই এলাকার মানুষ ভালো করে চিনেন, ঠিক কিনা? আমি ওনাকে ভালোবাসি এই জন্যে, ওনাকে যতই আমরা বিভিন্ন কিছু গালিগুলোজ করি হাসি দিয়ে উড়াই ফেলে ওই মাদ্রাসার মধ্যে আসছে। তো উলামায়ে কেরামকে রাসূল বলেন যে উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতো। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক বুজুর্গ স্বপ্ন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন আল্লাহ তাআলা একটা কনফারেন্স করছে স্বপ্ন যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কনফারেন্সের মধ্যমণি, তিনি ডান দিকে উলামায়ে কেরাম, বাম দিকে বনি ইসরাইলের নবী যারা আছেন। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গা আল্লাহর ওলি বলতেছে, বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কালিমুল্লাহ, যার উপরে আল্লাহ তাআলা তৌরাত নাযিল করেছেন, 8 হাত লম্বা তৌরাত, সেই তৌরাত নাযিল করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন তোর পাহাড়ে গিয়ে, ঠিক কিনা? সরে তোর মুসা ফলক পর হে ঈসা সরে আরশ মসনদ নশী হে মুহাম্মদ সিফাতে তজল্লি से बेहोश मूसा मगर ज़ात हक़ करी है मुहम्मद। মারহাবা বলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন তোর পাহাড়ে গিয়ে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দ্বিতীয় আসমানের মধ্যে, আর আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিবকে নিয়ে তার সকাশে ফেস টু ফেস কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। এটাই বলছেন আল্লাহর ওলি, সারে তোরে মুসা ফলক পর হে ঈসা সারে আরশে মসনদ নশী হে মুহাম্মদ सिफात तजल्ली से बेहोश मूसा मगर ज़ात हक़ करी है मुहम्मद। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছে, আল্লাহ তাআলা কে বলছেন আমি কথা বলবো, রব্বি আরিনি। আল্লাহ তাআলা বলেন লান তারানি, কথা না বলি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন হে মুসা দুনিয়ার চক্ষু দিয়ে আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, আমি দেখব, আমি দেখব। দেখতে পারবা না? আল্লাহ আমি দেখব। আচ্ছা একটা শর্ত। শর্ত কি? যদি পাহাড়টা স্থির থাকে, নড়াচড়া না করে, তাহলে তুমি দেখতে পারবা। আমি একটা ঝলক দিব।
তাফসীরে কিতাবের মধ্যে আসছে 70,000 পর্দা ভেদ করে আল্লাহ তাআলার নূরের একটা ঝলক দিয়েছেন, দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন, আর পাহাড়টা একদম কম্পন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। যখন আল্লাহ তার তাজাল্লি যখন দিলেন, তখন সাথে সাথে পাহাড় কম্পন সৃষ্টি হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ বলেন যে দেখতে পারবা না। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে কথা বলছেন। আল্লাহ তাআলা সেই জায়গা দিয়েছেন আল্লাহর সিফাতের কারণে, তাজাল্লির কারণে মুসা বেহুশ হয়ে গেছে। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা তার সকাশে নিয়ে গেলেন, সামনাসামনি বসাইলেন, কথোপকথন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে একতা তুই, ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে একতা তুই, বড় বুঝিদাম জুল জালালে পাকে বেহামতা তুই, নাজনীনে হযরতে হক সদর রে পদরে কায়নাত, নূর চশমা আম্বিয়া চশম চেরাগে মা তুই, দর্শবে মেরাজ বুদি জিব্রাইল আন্দরিকা, পান হাদম বরসারিরে গুম্বুদে হাজরা তুই। মারহাবা বলেন। এই হলো আমাদের নবীর মর্যাদা। মুসা আলাইহিস সালাম পড়ে গেছেন, কিন্তু রাসূল কি সামনাসামনি কথাবার্তা বলছেন? পড়ে গেছে? পড়ে যায় নাই। এই জন্য তার মর্যাদাই আল্লাহ তাআলা অন্যরকম দিয়েছে। আল্লাহ নবীকে স্বপ্নের ঘরে আল্লাহর ওলি দেখেন, আল্লাহর নবীর পাশে নবীরা বসা, উম্মতে মুহাম্মদী বসা, বড় বড় উলামায়ে কেরাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, এগো আখিরি জামানার নবী, আপনি তো দুনিয়ার মধ্যে বলছেন উলামা উম্মতিকে আম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলের নবীদের মতো আপনার উম্মতের উলামায়ে কেরাম, এটা কিভাবে হয় আমার বুঝে আসে না। রাসূল বলেন, বুঝে যদি না আসেন, পাশে তো বসে আছে উলামা, আমার উম্মতের উলামায়ে কেরাম, তাদেরকে একটু প্রশ্ন করে দেখেন। সুবহানাল্লাহ বলেন। একটু প্রশ্ন করে দেখেন। হযরত মুসা পাশে যিনি বসা ছিলেন তাকে আবার জিজ্ঞেস করলেন। যিনি পাশে বসা ছিলেন তিনি হলেন মধ্যযুগের দার্শনিক, যুগশ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? কি নাম? গাজ্জালী না, তিনি নিজেই বলছেন মান কালা লি গাজ্জালী ফাকাদ সাব্বার, যে আমাকে গাজ্জালী বলল সে আমাকে গালি দিল। গাজ্জালী নাম কি? গাজ্জালী। হযরত মুসা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে। সেই জন্য এবার মানুষকে প্রশ্ন করতে হলে তার সাথে আগে পরিচয় হইতে হয়, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ভাই আপনার নামটা কি গো? নাম কি? হযরত ইমাম গাজ্জালী বলেন, আমি হলাম গাজ্জালী, আমার বাবার নাম এমুক, দাদার নাম এমুক, পরদাদার নাম এমুক। বলতে 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 আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তার নসবটা, সনদটা, বংশধারাটা পৌঁছাই দিলেন। বংশধারা সেই পর্যন্ত পৌঁছাই দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগীলা নবী ছিল না। পাগড়ি রাগ উঠলে পাগড়ির উপর দিয়া ভাতের মার উঠলে মারের ওই যে ভাব আছে না, ভাবটা বাপের মতো লাগে, তেমন রাগিলা নবী। নাম জিজ্ঞাসা করছে, কইলই চলে আমার গাজ্জালী, আমি গাজ্জালী। কিন্তু গাজ্জালীর বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম 14 গোষ্ঠী নিয়ে পর্যন্ত আদম পর্যন্ত পৌঁছাই দিয়েছে। পৌঁছাই দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম কই, হে মিয়া
তোমারে জিজ্ঞাসা করছি না, আর তুমি কি এত বড় ফিরিস্তি বর্ণনা লাগবে নাকি? এটা কেমন কথা? ইমাম গাজালি আবার ডাক দেবেন, শুনেন তাহলে আমি কেন এত লম্বা ছুড়াম আদম পর্যন্ত পৌঁছাই দিছি আমার সনদরা। তাহলে শুনেন, আমি আপনাকে আগে একটা প্রশ্ন করব, তারপরে আমারটা বলবো। এই প্রশ্নের উত্তর আপনি দিবেন। ওই কি প্রশ্ন তাহলে করো? প্রশ্নটা হলো, ওগো আল্লাহর নবী জলিলুল কদর নবী কালিমুল্লাহ, আপনি একটু আমাকে বলেন, আল্লাহ তাআলা যখন আপনাকে জিজ্ঞেস করছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বেহেশত থেকে যে লাঠিটা নিয়ে আসছিলেন, বংশ পরম্পরা আপনার হাতে চলে আসছে বেহেশতের লাঠিটা, ওই লাঠি আপনার হাতে আসছিল, এই লাঠি দিয়ে আপনি অনেক কেরামতি দেখাইছেন। ফেরাউনের বাড়িতে গিয়ে যখন ছেড়ে দিয়েছেন বিশাল বড় সাপ হয়ে গেছিল, ঠিক হয়ে আছে। কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে জিজ্ঞেস করছিলেন একদিন, আল্লাহ তো জানে, তারপরে জিজ্ঞেস করছিলেন ওয়ামা তিলকা বিয়ামিনুকা ইয়া মূসা, ও মূসা তোমার হাত ডান হাতে এটা কি? আপনি কি বলছিলেন? আল্লাহ তাআলা প্রশ্ন করছে ডান হাতে কি? আপনি তো শুধু এতটুকুই বলে দিতে পারতেন ইয়া আসাই, এটা আমার লাঠি, এই উত্তর দিলেই বলতে পারতেন। আপনি আবার বলছেন ইয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামিল ওয়ালিয়া মারিবু ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। ও আল্লাহ, আমার ডান হাতে হইল লাঠি, এই লাঠির উপরে আমি কি করি? ভর করি, ভর কইরা ওয়াহুসু বিহা, এটা দিয়ে আমি পাতা ঝাড়ি, পাতা ঝাড়ার পরে আমার এই বকরিগুলিরে খাওয়াই। শুধু এইটা না, এই লাঠি দিয়ে আরো অনেক কাজ করি। আপনি এটা বলছেন কি? সুবহানাল্লাহ। আপনি এতটুকু বললেন কি? এটার উত্তর দিতে, তারপরে আমার বংশ দ্বারা আদম পর্যন্ত যে নিয়ে নিলাম, তারপরে বলবো। আমার উত্তর দেন আগে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও গাজালি শোনো, এটা কেন বলছি? কারণ হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি, আল্লাহ তাআলা সাথে আমার ভালোবাসা আছে। আর মিয়ানে আশক মাশক কিরমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস, ঠিক কি না? আশক মাশকের যে বিষয়টা, এটা তো একটা অন্যরকম বিষয়। কিরামান কাতিবিরা এটা ভালো করে কি জানে না। এই দিলে দিলে যে বিষয়টা মনে রাখবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন কোনটা লিপিবদ্ধ করে যা তুমি করো, ঠিক কি না? আমাদের ভিতরে যে দিলে দিলে যে চিন্তাটা আছে, আমরা রাজা মেয়ের লোকে আকাম করানোর লেগে চিন্তা, বিয়া করবেন এই চিন্তা, কিরামান কাতিবিন এটা জানে না। কোরআনের আয়াত অনুযায়ী কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ঠিক কি না? তোমরা